এজন্যই কি প্রথম নাম্বার চক্ষু কন্ট্রোল করতে হবে, দ্বিতীয় নাম্বার মুখ কন্ট্রোল করতে হবে, তৃতীয় নাম্বার কান কন্ট্রোল করতে হবে, চতুর্থ নাম্বার অঙ্গ প্রত্যঙ্গগুলো কন্ট্রোল করতে হবে, পঞ্চম নাম্বার হলো ইফতারিতে আর সেহরিতে হালাল খাবার খেতে হবে। এই পাঁচটা করার পরেও আরেকটা সিঁড়ি বাকি আছে, আরেকটা গেট বাকি আছে, সেই গেটটা পার হতে হবে। এই পাঁচটা করার পরেও অন্তরের মাঝে ভাব তৈরি করা যাবে না। আমরা ভাব তৈরি করি কি করি না? অনেকে আমাদের কাছে এসে বলে, হুজুর আমি পাই টু পাই হিসাব করে যাকাতের টাকা দিয়ে দেই, আমারটা এমন হবে না, আমারটা এমন হবে না। এমন মুতাকাব্বিরকে, অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না, অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। অনেকে এসে বলে, হুজুর আমার পরিবারের মানুষ সবাই নামাজ পড়ে, কেউ বেনামাজি নাই। স্ত্রী পুত্রদেরকে বলে দিলেও, পুত্রবধূরকে, বাচ্চা কাচ্চাদেরকেও বলে দিয়েছি, কেউ নামাজ ছাড়বা না, নামাজ ছাড়া কেউ থাকবা না, নামাজ কামাই দিলে খানা বন্ধ করে দেব। আমাদের কাছে এসে বলে, হুজুর আমার পরিবারে এটা হতে পারে না, কোশ্চিনকালেও হতে পারে না, মানে অহংকারের ভাব দেখে। আমি বলতে চাই, তোমার নামাজটা কি আবু বকর সিদ্দিকের চেয়ে উন্নত মানের নামাজ? কথা কন, হ্যাঁ, নামাজটা কি আবু বকর সিদ্দিকের চেয়ে উন্নত মানের নামাজ? তোমার নামাজটা কি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে উন্নত মানের নামাজ? তোমার নামাজটা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উন্নত মানের নামাজ? তোমার নামাজ তো এমন 50 বছর ধরে, 60 বছর, 100 বছর ধরে নামাজ আদায় করো, এখনো পর্যন্ত একটা সেজদা মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো করতে পারো নাই। এখনো পর্যন্ত একটা রুকু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয় নাই। এখনো পর্যন্ত একদিন কোরআনের তেলাওয়াত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয় নাই। তাহলে তুমি কিসের অহংকার দেখাও? যেই নবীর সমস্ত আমলগুলো উম্মতের জন্য মডেল, আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে এক আয়াতের মাঝে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক কোরআনের আয়াতের মাঝে বলে দিতেছেন, পৃথিবীর সমস্ত মুসলমান নারী পুরুষদের জন্য আল্লাহর রাসূলের প্রত্যেকটা আমল হলো মডেল। সেই নবীজি এত সুন্দর করে নামাজ আদায় করতেন, নামাজ আদায় করার পরেই বিনয়ের সাথে আল্লাহর কাছে বলতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। কোন যেই নবীজি এত সুন্দর করে নামাজ আদায় করার পরেও আল্লাহর রাসূল আল্লাহকে ডেকে বলতেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমার নামাজটা কবুল করে নাও। কেমন নামাজ পড়তেন? হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহর নবী নামাজের মাঝে দাঁড়িয়ে অনেক সময় সামনের দিকে অগ্রসর হয়ে যেতেন, আবার পিছনের দিকে ব্রেক করতেন। সাহাবায়ে কেরাম বললেন, ওগো সরকার, আপনি সামনের দিকে কি জন্য যান? আল্লাহর রাসূল বলেন, জিবরাইল আমিন জান্নাতের ফল ফলাদি আঙ্গুরগুলো আমার সামনে ধরে রাখছে, এটি ধরার জন্য সামনে যাই। আবার পিছন দিকে কি জন্য ব্রেক করেন? আল্লাহর রাসূল বলেন, জিবরাইল জান্নাতের মুমূর্ষ শাস্তিগুলো, চিত্রগুলো আমার সামনে ধরে দিয়েছে, এজন্য পিছন দিকে ব্রেক করেছি। যেই নবী নামাজের মধ্যে জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, সেই নবীজির নামাজটা কেমন উন্নত মানের ছিল। সেই নবীও নামাজ আদায় করার পরেই সাথে সাথে বলতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এত বিনয়ের পরিচয় দিতেন। আর তুমি কি নামাজ পড়ো? তুমি নামাজের অহংকারী করো, ভাব দেখাও। যেই কথা বলতেছিলাম, প্রথম নাম্বার যে গুণটা, 1 নাম্বার চক্ষু কন্ট্রোল করতে হবে, 2